আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা জানবো ইংলিশ ট্রান্সফরমেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আজকের এই ক্লাসটা তোমরা যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চলো শুরু করি। নাম্বার ওয়ান হচ্ছে, মনে রাখবা, কোনো একটা অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে, অনলি অথবা অ্যালোন থাকে, তবে সেই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে আমরা এই অনলি অথবা অ্যালোনের পরিবর্তে নান বাট অথবা নাথিং বাট অথবা নট মোর দেন বা নট লেস দেন লিখতে পারি। নট লেস দেন লিখতে পারি। এখন কথা হচ্ছে আমরা কখন কোনটা লিখবো। প্রথমে বলে রাখি, আমি চাচ্ছি খুব অল্প কথায় তোমাদের নিয়মগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো, আশা করি খুবই উপকৃত হবা। খেয়াল করো, নান বাট যদি এই অনলি অথবা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তি অথবা আল্লাহকে বোঝায়, কোনো ব্যক্তি অথবা যদি আল্লাহকে বোঝায় সেক্ষেত্রে বসবে নান বাট, এবং যদি কোনো বস্তুকে বোঝায় সেক্ষেত্রে বসবে নাথিং বাট, এবং কোনো বয়স, সংখ্যা বা পরিমাণ, বয়স, সংখ্যা অথবা যদি কোনো পরিমাণকে বোঝায় তো সেক্ষেত্রে বসবে নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, চলো আমরা দুইটা এক্সাম্পল দেখি। তো একটা প্রশ্নের মধ্যে এরকম বললো যে অনলি শি ক্যান সলভ দ্য ম্যাথ। ওকে, এই হলো একটা বাক্য। আরেকটা বাক্য ধরো, আই হ্যাভ অনলি দিস পেন। আরেকটা বাক্য ধরো, she is only 15। ওকে, এই তিনটা বাক্যের মধ্যে খেয়াল করো অনলি আছে। আমার কাজ হচ্ছে দেখতে হবে এই অনলি দ্বারা মূলত কাকে ইন্ডিকেট করতেছে। প্রথম বাক্যে অনলি শি ক্যান সলভ দ্য ম্যাথ, অর্থাৎ এখানে অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, মানে একটা মেয়ে যে এই অঙ্কটা করতে পারে। সেক্ষেত্রে এই অনলির পরিবর্তে আমি যদি নান বাট লিখি তাহলে সেই বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমি কি দিব? নান বাট শি ক্যান সলভ দ্য ম্যাথ। ওকে, তার মানে সে ছাড়া কেউ এই অঙ্কটা করতে পারে না। নাম্বার টু, আই হ্যাভ অনলি দিস পেন। এই অনলি দ্বারা মূলত এই দিস পেন একটা বস্তুকে বোঝাচ্ছে, তাই হবে আই হ্যাভ নাথিং বাট, নাথিং বাট দিস পেন, দিস পেন। ওকে, লাস্ট ওয়ান, শি ইজ অনলি 15। তার বয়স মাত্র কত? 15 বছর। এই অনলি দ্বারা বয়সকে বোঝাচ্ছে, তাই অ্যান্সার হবে শি ইজ নট মোর দেন 15। ক্লিয়ার? খুব সহজ না নিয়মটা? খুব সহজেই মনে রাখবা, অনলি দ্বারা ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, এবং বয়স, সংখ্যা বা কোনো পরিমাণ বোঝালে নট মোর দেন বসবে। চলো পরের নিয়মটা দেখি। পরের নিয়মটা দেখার আগে তোমাদের জন্য ছোট একটা অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা যারা এবার এসএসসি 2027-এর পরীক্ষার্থী আছো তাদের জন্য খুব ভালো একটা সুখবর হচ্ছে, এসএসসি 2027-এর জন্য আমরা ইংলিশ ফার্স্ট এবং হচ্ছে ইংলিশ সেকেন্ড, এই দুটো পেপারের জন্য একটা কমপ্লিট বেসিক টু অ্যাডভান্স কোর্স নিয়ে আসছি। বেসিক টু অ্যাডভান্স কোর্স। এই অ্যাডভান্স কোর্সে মূলত আমরা ইংলিশের প্রত্যেকটা টপিক, লেসনের প্রত্যেকটা টপিক নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব, এবং রাইটিং পার্টগুলো তোমাদের সাথে আলোচনা করব, এবং গ্রামারের প্রত্যেকটা টপিক নিয়ে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা বিস্তারিত আলোচনা করব এবং বোর্ড কোশ্চেন সলভ করব। এই কোর্সটা একদম তোমাদের এসএসসি 2027-এর ঠিক পূর্বদিন পর্যন্ত চলবে, এবং চেষ্টা করব আগামী টেস্ট পরীক্ষার আগেই তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার জন্য। তো তোমরা যারা এই কোর্সটাতে ভর্তি হতে চাও তারা শুধুমাত্র 750 টাকা আমাদের বিকাশ অথবা নগদ নাম্বারে সেন্ড মানি করে আমাদের প্রাইভেট কোর্সে যুক্ত হতে পারো। আমাদের বিকাশ এবং নগদ নাম্বারটা হচ্ছে 01323566302, এই নাম্বারটা। আর যদি আরো কোনো কিছু জানার প্রয়োজন থাকে এই নাম্বারে কল করে অথবা মেসেজ করে হোয়াটসঅ্যাপে তোমরা জানতে পারো। এসএসসি 2027-এর সাথে আমরা এইচএসসি
2026-এরও একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে আসছি, সেটা হচ্ছে ইংলিশ, আইসিটি এবং বাংলা। এই তিনটা সাবজেক্টের টোটাল 500 মার্কের প্রিপারেশন আমরা নিব। এটার জন্য আমাদের কোর্স ফি হচ্ছে শুধুমাত্র 1000 টাকা। ইংলিশ, আইসিটি, বাংলা এর প্রত্যেকটা বিষয়েরই খুঁটিনাটি কোর বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব এবং প্রয়োজনীয় পিডিএফ এবং রেকর্ড লেকচারগুলো তোমাদের জন্য থাকবে, যেটা ঠিক তোমাদের পরীক্ষার পূর্বদিন পর্যন্ত চলবে। তো এই বিষয়ে যদি তোমরা আরো কিছু জানতে চাও, আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, তখন ডিটেল আলোচনা করব। চলো পরের নিয়মটা দেখি। নাম্বার 2 হচ্ছে, ধরো কোনো একটা অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে যদি মাস্ট থাকে, তাহলে সেটাকে নেগেটিভ করার জন্য এই মাস্টের পরিবর্তে ক্যান নট, বাট প্লাস V1 দিয়ে বাক্যটাকে তুমি নেগেটিভ করতে পারবা, অথবা এর পরিবর্তে তুমি ক্যান নট বাটও বসাইতে, ক্যান নট হেল্পও বসাইতে পারো। ক্যান নট হেল্প বসালে তোমাকে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ক্লিয়ার? চলো এরকম একটা এক্সাম্পল দেখি। আমি যদি বলি ইউ মাস্ট রেসপেক্ট ইয়োর এল্ডার্স, এল্ডার্স। ওকে, এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে কি করতে হবে খেয়াল করো, এই বাক্যের মধ্যে মাস্ট আছে, তো তুমি এটাকে নেগেটিভ করতে পারো এভাবে যে ইউ ক্যান নট বাট রেসপেক্ট ইয়োর এল্ডার্স। ওকে, ইউ ক্যান নট বাট রেসপেক্ট ইয়োর এল্ডার্স। অথবা এটাকে আরেকভাবেও করা যায়, তুমি লিখতে পারো ইউ ক্যান নট হেল্প রেসপেক্টিং ইয়োর এল্ডার্স। ক্লিয়ার? তবে বিষয়টা খুব সেন্সিটিভলি মনে রাখবা যে ক্যান নট বাট দিলে তখন ভার্বের বেস ফর্ম বসবে, এবং ক্যান নট হেল্প দিলে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। বুঝতে পারছি নিয়মটা? যদি এটা বুঝে যাও, আমরা এখন 3 নাম্বার নিয়মে যাব। মনে রাখবা, যদি দেখো কোন একটা বাক্যের মধ্যে বোথ ড্যাশ ড্যাশ এন্ড আছে, তবে বাক্যটাকে খুব সহজেই নেগেটিভ করা যায়। কিরকম সেটা? প্রথম বোথের পরিবর্তে হবে নট অনলি, এবং পরবর্তী এন্ড এর পরিবর্তে হবে বাট অলসো। অর্থাৎ কোন একটা বিষয় সম্পর্কে তুমি বলতেছো এটাও না ওইটাও, সাথে দুইটা যুক্ত, এরকম বোঝাচ্ছে। ধরো আমি যদি বলি আই লাইক বোথ টি অ্যান্ড কফি। আই লাইক বোথ টি অ্যান্ড কফি, আমি কি পছন্দ করি? চা এবং কফি দুইটাই পছন্দ করি। তার মানে এটাকে নেগেটিভ করতে গেলে আমি প্রথম বোথের পরিবর্তে দিব নট অনলি, এবং এই অ্যান্ড এর পরিবর্তে দিব বাট অলসো। এটাকে কিভাবে বলবো? আই লাইক নট অনলি টি বাট অলসো কফি। কি দাঁড়ালো ব্যাপারটা? যে আমি শুধুমাত্র চাই পছন্দ করি না, কফিও পছন্দ করি। তার মানে দুইটাই পছন্দ করি। কোনো একাধিক বিষয়ে গুরুত্ব প্রদান করতে মূলত আমরা বোথ অ্যান্ড অথবা নট অনলি বাট অলসো এই স্ট্রাকচারটা ব্যবহার করব। মনে রাখবা, যদি কোনো একটা বাক্যের মধ্যে দেখো এভরি প্লাস নাউন আছে, এভরি প্লাস নাউন যদি থাকে, তাহলে এটাকে কিভাবে নেগেটিভ করবা? মনে রাখবা, এই যে এভরি আছে, এই এভরির পরিবর্তে বসবে হচ্ছে দেয়ার ইজ নো বসবে। ওকে, এরপরে যে নাউনটা আছে সেই নাউনটা বসায় দিবা, এরপরে বাট বসাবা, এরপরে বাকি অংশ, বাকি অংশ লিখলেই কি হবে? এই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। চলো এরকম একটা এক্সাম্পল দেখি। আমি যদি বলি এভরি ওয়ান লাইকস ফ্লাওয়ার। এভরিওয়ান লাইকস ফ্লাওয়ার, সকলে কি করে? ফুল ভালোবাসে। দেখো এভরি, এরপরে এই যে ওয়ান আছে, এই ওয়ানটাই হচ্ছে মূলত নাউন। তো এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, তখন কি হবে? দেয়ার ইজ নো, এরপরে যে এভরির পরে যেই নাউনটা থাকবে সেটা লিখে দিব, যেহেতু এখানে ওয়ান আছে সো এখানে লিখবো ওয়ান। দেয়ার ইজ নো ওয়ান বাট, এরপরে বাকি যা আছে তাই বসবে, লাইকস ফ্লাওয়ার, ফ্লাওয়ার। খুব সহজ না? খুবই সহজ নিয়ম। ওকে, আমি একটা একটা করে এক্সাম্পল দিচ্ছি, কারণ এই নিয়মগুলো খুবই সোজা। তোমাদের কাজ হবে এই স্ট্রাকচার গুলো, আমি যেগুলো আলোচনা করতেছি এগুলো জাস্ট একবার দেখে খাতায় নোট করবা, নোটটা একবার দুইবার রিভিশন করে তোমাদের যে প্র্যাকটিস বুক আছে
অথবা তোমাদের বোর্ড কোশ্চেন থেকে সলভ শুরু করে দিবা, দেখবা প্রত্যেকটা নিয়ম এটা খুব সুন্দর করে শেষ করতে পারতেছো। চলো পরের নিয়মটা দেখি। এরপর দেখো, যদি কোনো একটা বাক্যের মধ্যে দেখো যে অ্যাজ সুন অ্যাজ আছে, অ্যাজ সুন অ্যাজ মূলত একই সময়ে ঘটা দুইটা কাজ প্রায় একই সময়ে করতেছে এরকম বোঝায়। তো অ্যাজ সুন অ্যাজ যুক্ত কোনো বাক্য থাকলে সেটাকে নেগেটিভ করতে গেলে আমাকে নো সুনার হ্যাড দিয়ে করতে হয়। নো সুনার হ্যাড, এই নিয়মটা দিয়ে করতে হয়। ওকে, এখানে একটা আর আছে। ওকে, নো সুনার হ্যাড। এই নো সুনার হ্যাড এর কিন্তু একটা স্ট্রাকচার আছে, তোমাকে ওই স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। আগে স্ট্রাকচারটা লিখি। ধরো প্রথমে হবে নো সোনার হ্যাড, এরপরে সাবজেক্ট, দেন হচ্ছে ভি3, এরপর অবজেক্ট। এরপর অ্যাজ সুন অ্যাজ এর মূলত বাক্যের দুইটা অংশ থাকে, যেখানে কমা থাকে সেই জায়গাটাতে বসবে হচ্ছে দেন, এরপরে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এর পরের অংশটা মূলত পাস্ট টেন্স আকারে হয়, এই বিষয়টা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। যদিও অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যের পরের অংশ পাস্ট টেন্সই হয়, তারপরও বিষয়টা খেয়াল রাখবা যে পরের অংশটা যে ভার্বটা থাকে সেটা যেন পাস্ট ফর্মে হয়। চলো একটা এক্সাম্পল দেখি। অ্যাজ সুন অ্যাজ আই saw the bird, যখনই আমি কি করলাম পাখিটাকে দেখলাম, it flew away, এটা কি করলো উড়ে গেল। তো এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তখন as soon as এর পরিবর্তে বসবে no sooner had, তখন আমরা এখানে লিখবো no sooner had I seen the bird। এই জায়গাটা একটু খেয়াল করো, দেখো এখানে আই স ছিল কিন্তু যেহেতু এখানে হ্যাড আছে তাই হ্যাড এর পরে ভার্বটা ভি3 হয়ে যাবে। সো হবে আই সিন দ্য বার্ড, দেন এই কমার জায়গায় হবে দেন, আমার এখানে স্ট্রাকচারে যে দেনটা ছিল সেই দেন বসবে, এরপরে বাকি যা আছে তাই বসবে। ইট ফ্লিউ অ্যাওয়ে। ক্লিয়ার? এই ছিল অ্যাজ সুন অ্যাজ যুক্ত কোনো বাক্যকে নেগেটিভ করার নিয়ম। তোমরা বুঝতে পারতেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। দেখো যদি দেখো কোন একটা সুপারলেটিভ ডিগ্রি আছে, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিটা কেমনে চিনবা? চেনার উপায় হচ্ছে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকবে। হ্যাঁ, যেমন ধরো দ্য বিগেস্ট, দ্য টলেস্ট, দ্য হাইস্ট, এরকম দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকে। তাহলে এটাকে নেগেটিভ করার জন্য তোমাকে পজিটিভ করলেই নেগেটিভ হয়ে যাবে। এটা স্ট্রাকচারটা একটু লেখো। সাধারণত একটা পজিটিভ ডিগ্রির মধ্যে নো আদার দিয়ে শুরু করতে হয়। নো আদার প্লাস নাউন প্লাস বাকি অংশ। তোমরা আগে স্ট্রাকচারটা তোলো, আমরা যখন এক্সাম্পল গুলো দেখবো তখন এই বিষয়গুলো আমি তোমাদেরকে ম্যাচ করে দেবো যে কোথা থেকে কোথায় শেষ করতে হবে, শুরু করতে হবে। তো নো আদার প্লাস নাউন প্লাস বাকি অংশ, তারপর হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে অ্যাজ, এরপর হচ্ছে ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস হচ্ছে সাবজেক্ট। এই ফরমেশনে তুমি একটা বাক্যকে পজিটিভ থেকে সরি সুপারলেটিভ থেকে পজিটিভ করবা, দ্যাট মিন্স সেটা নেগেটিভে কনভার্ট হবে। তো একটা এক্সাম্পল লিখি তাহলে তুমি সহজেই বুঝতে পারবা। আমি যদি বলি রাফি ওয়াজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। ওকে, রাফি ওয়াজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। দেখো এসে তা, তারপরে যে ডিগ্রিটা আছে বা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। যেমনটা বলছিলাম যে একটা সুপারলেটিভ ডিগ্রিকে মূলত পজিটিভে কনভার্ট করলেই সেই সুপারলেটিভ বাক্যটা একটা নেগেটিভ বাক্যে রূপান্তর হয়ে যায়। তাহলে শুরু করতে হবে কি দিয়ে? নো আদার দিয়ে শুরু করতে হবে। আমরা প্রথমেই দিব নো আদার, নো আদার, এরপর হচ্ছে নাউন। নাউনটা কোথায় থাকে মনে রাখবা, সুপারলেটিভ যেই ডিগ্রিটা থাকবে তার ঠিক পরেই নাউন থাকবে। তার মানে এখানে টলেস্টের পরে যে শব্দটা আছে এটাই হচ্ছে নাউন ফর্ম। তাহলে নো আদার বয়, এরপরে বাকি অংশ মানে বয়ের পর থেকে বাকি সবটা অংশ বসবে ইন আওয়ার ক্লাস। ওকে, নো আদার বয় ইন আওয়ার ক্লাস। এরপর হচ্ছে ভার্ব, এখানে ভার্ব হচ্ছে ওয়াজ, সো লিখতে হবে ওয়াজ। দেন সূত্র অনুসারে অ্যাজ বসবে, অ্যাজ। দেন ডিগ্রি যেটা আছে সেটা পজিটিভ ফর্ম, এখানে ডিগ্রি হচ্ছে টলেস্ট, এর পজিটিভ ফর্ম হচ্ছে টল। তাহলে ইজ ওয়াজ অ্যাজ টল, দেন আবার অ্যাজ বসবে, অ্যাজ, দেন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে রাফি, রাফি। ওকে, তার মানে রাফি ছাড়া এমন লম্বা ছেলে আমাদের ক্লাসে আর নাই।
তাই তো, দেখো নেগেটিভ হয়ে গেছে। তো মূল বাক্যটা কেমন দাঁড়াবে? রাফি ওয়াজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। এটা একটা সুপারলেটিভ ফর্মে আছে, তোমাকে কোশ্চেনে বলে দিবে এটাকে নেগেটিভ করো। তো নেগেটিভ করতে গেলে এটাকে জাস্ট পজিটিভ সেন্টেন্সে কনভার্ট করে দিলেই, মানে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করে দিলেই সেটা নেগেটিভ হয়ে যাবে। তো নো আদার বয় ইন আওয়ার ক্লাস ওয়াজ অ্যাজ টল অ্যাজ রাফি। নিয়মটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমরা এখন পরের নিয়মে যাব। মনে রাখবা, যদি কোনো একটা সাধারণ অ্যাফার্মেটিভ বাক্য থাকে, সাধারণ অ্যাফার্মেটিভ বাক্য থাকে, সাধারণ অ্যাফার্মেটিভ বাক্য বলতে আমি কি বোঝাচ্ছি? সাধারণ অ্যাফার্মেটিভ বাক্য বলতে বোঝাচ্ছি যেখানে এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করার মাধ্যমে আমরা সেই বাক্যটাকে নেগেটিভ করতে পারি। একটু আগে যেরকম দেখলাম, অনলি থাকলে আমরা একটা স্পেসিফিক নান বাট নাথিং বাট বসালে আমরা নেগেটিভ করতেছি, মাস্ট থাকলে ক্যান নট বাট দিয়ে নেগেটিভ করতেছি, কিন্তু এরকম কোনো কিছুই না, সাধারণ একটা বাক্য। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমার মূল যেই ভার্বটা থাকবে, সেক্ষেত্রে আমার অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে, কথা সত্য, কিন্তু সে অর্থের পরিবর্তন করা যাবে না, মূল শব্দের বিপরীত শব্দ বসাইতে হবে। তো সাধারণ বাক্যকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস নট, নট এরপর এরপর মূল শব্দ এর বিপরীত শব্দ বসাইতে হবে। ওকে, বিপরীত শব্দ বসাইতে হবে। কিরকম? ধরো একটা এক্সাম্পল লিখি। আমি যদি বলি আই shall I shall remember you, I shall remember you, আমি তোমাকে কি করব? মনে রাখবো। তার মানে আমি তোমাকে মনে রাখবো, এই বাক্যটার নেগেটিভ ফর্ম কি হতে পারে? আমি তোমাকে ভুলবো না, দ্যাট মিন্স আমি তোমাকে মনে রাখবো। তো এই ক্ষেত্রে আমাকে এটাকে নেগেটিভ কিভাবে করব? আই, তখন শেল আছে, এই অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে, আই শেল নট। মূল শব্দ হচ্ছে এখানকার রিমেম্বার, এর বিপরীত শব্দ হচ্ছে ফরগেট, আই শ্যাল নট ফরগেট ইউ। ক্লিয়ার? এরকম ধরো আরেকটা এক্সাম্পল যদি লিখি যে রাফি ওয়াজ এ গুড বয়, রাফি ওয়াজ আ গুড বয়, রাফি কে ছিল? একটা ভালো ছেলে ছিল। সো এটাকে নেগেটিভ করলে কি বলবো? রাফি কোনো খারাপ ছেলে ছিল না, দ্যাট মিন্স নেগেটিভ হয়ে যাবে। তো রাফি ওয়াজ নট, গুডের বিপরীত হচ্ছে ব্যাড বয়, দ্যাট মিন্স রাফি কি ছিল না? খারাপ ছেলে ছিল না, দ্যাট মিন্স হি ওয়াজ আ গুড বয়। ওকে, এই ছিল মূল কথা। তোমার কাজ হচ্ছে দেখা যে যে শব্দটা থাকবে সেই শব্দের বিপরীত শব্দটা তোমাকে অলওয়েজ খুঁজে বের করে বাক্যটাকে নেগেটিভ করতে হবে। ওকে, আচ্ছা, এটা যদি বুঝে যাও, এরপরে আমরা পরবর্তী নিয়মে যাব। ধরো কোনো একটা অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে যদি টু টু থাকে, তাহলে সেটাকে কিভাবে নেগেটিভ করবা? এই টু টু যুক্ত বাক্যের এর অর্থটাকে বলে রাখি। এর অর্থ হচ্ছে এতই যে, এতই যে, এর অর্থ হচ্ছে যে। ঠিক আছে? তো এটাকে মূলত নেগেটিভ করতে হয় এই টু এর পরিবর্তে সো, এবং এই টু এর পরিবর্তে দ্যাট। ওকে, আর এরপরে যে সেকেন্ড যে ক্লজটা আছে, এই সেকেন্ড ক্লজটা মূলত সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, এই ফরমেশনে করতে হবে। ক্লিয়ার? চলো এটার একটা এক্সাম্পল দেখি। আমি যদি বলি যে শি ওয়াজ টু শি ওয়াজ টু শর্ট টু টাচ দ্য ফ্যান। ওকে, সে এতই শর্ট যে সে কি করতে পারে না? ফ্যানটা টাচ করতে পারে না। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি তখন কি হবে? তখন আমরা উল্লেখ করব শি ওয়াজ যা আছে তাই, এই টু এর পরিবর্তে বসবে হচ্ছে সো, এবং এর মাঝখানে যা থাকে, ধরো এখানে একটা অ্যাডজেক্টিভ থাকে, তো এখানেও সেম ওই অ্যাডজেক্টিভটাই বসবে। তার মানে এখানে আমরা উল্লেখ করব যে সো শর্ট হচ্ছে এখানকার অ্যাডজেক্টিভ, আর এই টু এর পরিবর্তে বসবে হচ্ছে এই এখানকার দ্যাট। সো কি দাঁড়াইলো? শি ওয়াজ সো শর্ট দ্যাট, এরপর আমাকে সাবজেক্ট ক্যান নট কুড নট দিয়ে বাক্যটাকে বাকি অংশটা কমপ্লিট করতে হবে। তার মানে এখানে সাবজেক্ট কি বসবে? যে প্রথম বাক্যের যে সাবজেক্ট, এই সাবজেক্টের পরে বসবে, সো এখানে বসবে শি। ক্যান নট হবে না কুড নট হবে? খেয়াল করো, প্রথম বাক্যে যদি এম ইজ আর থাকে সেক্ষেত্রে হবে ক্যান নট, ওয়াজ ওয়ার থাকলে হবে কুড নট, মানে পাস্ট হলে পরের অংশে পাস্ট লিখতে হবে। তাহলে এখানে হবে কুড নট। দ্যাট মিন্স কি দাঁড়ালো? শি ওয়াজ সো শর্ট দ্যাট, সে এতই খাটো ছিল যে শি কুড নট টাচ, TOCH, টাচ দ্য
ফ্যান। ওকে, যদিও ফ্যান সাধারণ মানুষও ধরতে পারে না, জাস্ট এক্সাম্পলের খাতিরে বললাম যে সে এতই খাটো ছিল যে সে কি করতে পারে না, ফ্যানটা কাজ করতে পারে না। ওকে, এই নিয়মটা বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝে যাও আমরা পরবর্তী নিয়মটাতে যাব। পরবর্তী নিয়ম হচ্ছে, যদি দেখো কোনো একটা অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ থাকলে কি হয়, এই অলওয়েজ এর পরিবর্তে নেভার হয়, নেভার এবং যে মূল শব্দ আছে, মূল শব্দটার বিপরীত বসবে, মূল শব্দটার বিপরীত বসবে। ক্লিয়ার? এক্সাম্পল দেখো, আমি যদি বলি যে she she always she always remember you, she always remember you, সে তোমাকে কি করে, অলওয়েজ, she always remembers হবে, হ্যাঁ, she always remembers you, সে তোমাকে সর্বদাই স্মরণ করে। তাহলে এটাকে যখন আমরা নেগেটিভ করব, তো she তো সেই থাকবে, অলওয়েজ এর পরিবর্তে হবে নেভার, she never, এরপর হবে রিমেম্বার এর বিপরীত শব্দ হচ্ছে ফরগেটস, she never forgets you, সে কি করে নাই, তোমাকে ভুলে যায় নাই। ওকে, এই ছিল মূলত আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের একটা ডিটেইল ক্লাস। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। চেষ্টা করছি খুব অল্প কথায় তোমাদের নিয়মগুলো বুঝিয়ে দেওয়ার, কারণ এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ তোমরা ওই ছোটবেলা থেকে পড়ে আসতেছো, ক্লাস 6-7 থেকে এখন পর্যন্ত পড়ে আসতেছো। তো এই কারণে খুব শর্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম প্রত্যেকটা নিয়ম, সুন্দর করে নোট করো এবং নোটটা শেষ হলে রিভিশন করে প্র্যাকটিস ক্লাসগুলো শুরু করে দাও। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব দ্রুত নতুন ক্লাস নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।